হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের এই চ্যানেলে আমি তোমাদের কাছে একটা ইংলিশ ক্লাস নিয়ে এসেছি। রেগুলার বেসিসে ইংলিশ ক্লাসগুলো তোমরা পেতে থাকবে এবং এই চ্যানেলটা যাতে করে ইংলিশ ক্লাসটা তোমরা আরও বেশি করে পাও তার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন লাগছে তোমাদের এই ক্লাস। প্রথম দিনের ক্লাস এবং যেটা আমি লক্ষ্য করেছি আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে গ্রামারের থেকে ভয়েস এই পোর্শনটা থেকে বিভিন্ন পোর্শন আছে, তার ভিতরে ভয়েস এই পোর্শনটা থেকে বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু এসেই থাকে। তো শুধুমাত্র উদাহরণ নয়, আমরা গ্রামার জিনিসটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যাতে করে আমরা নিজেরাও গ্রামারটাকে কাউকে শেখাতে পারি এবং সঠিকভাবে পরীক্ষার হলে সঠিকভাবে করে নম্বরটা পেতে পারি। সো ভয়েস, বাংলায় আমরা প্রত্যেকেই পড়েছি বাচ্য পরিবর্তন, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। ইংরেজিতে এই ভয়েসটা হচ্ছে বাচ্য, আর কিছুই না। সাধারণত ভয়েসকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। এগুলো তো আমরা জানবই। তার সবথেকে প্রথমে জানতে হবে সেটা হলো কাকে ভয়েস বলে। ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ শোজ whether subject is the doer or something is acted upon. ভয়েসের এটাই হচ্ছে ভয়েস। সো ডেফিনেশন আমরা যাব না, আমরা জিনিসটা শেখার চেষ্টা করব। অ্যাক্টিভ, প্যাসিভ, এটা ইন জেনারেলি আমরা পেয়ে থাকি। আর একটা ভয়েসের টাইপ হয়, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? when the subject is the doer, that is active. প্যাসিভ কাকে বলে? when something is acted upon, that is called passive. and কোয়াসি প্যাসিভ ভয়েস কাকে বলে? কোয়াসি is equal to semi. কোয়াসি means semi. so semi passive, কোয়াসি প্যাসিভ ভয়েস কথার অর্থ হচ্ছে সেমি প্যাসিভ, হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। এইবারে অ্যাক্টিভ এবং প্যাসিভের এই দুটোর হাফ ঠিক অনেকটা অর্ধনারীশ্বরের মতো, একদিকে শিবের মুখ আর একদিকে দুর্গার মুখ। সো হোয়াট ইজ কোয়াসি প্যাসিভ ভয়েস? ইট ইজ অ্যাক্টিভ ইন ফর্মটা অনেকটা হবে অ্যাক্টিভ ভয়েসের মতো, বাট দ্য সেন্স ইজ ইন প্যাসিভ। অ্যাক্টিভ ইন ফর্ম অ্যান্ড প্যাসিভ ইন ফর্ম, দ্যাট ইজ কল্ড কোয়াসি প্যাসিভ ভয়েস। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সেমি প্যাসিভ ভয়েস। ওকে, সো এগুলো নিয়ে তো আমরা পরে জানবো। এরপরে প্রথম যে জিনিসটা আমাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে ভয়েস কোন সেন্টেন্সের ভয়েস হয়। একটা কোশ্চেন সবার মাথাতে আসতেই পারে যে কোন সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হয়। সব সেন্টেন্সে কি প্যাসিভ ভয়েস পসিবল কি নয়? অবভিয়াসলি উত্তরটা হচ্ছে নয়। তা কোন সেন্টেন্সগুলোর ভয়েস পসিবল এবং কোন সেন্টেন্সগুলোর ভয়েস পসিবল নয়? প্রথমেই তাহলে যে জিনিসটা আমাদের জানবো যে অনলি ট্রানজিটিভ ভার্ব এর ভয়েস হয়। সব থেকে প্রথম যে জিনিসটা জানতে হবে যে ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়। তাহলে কোন সেন্টেন্সগুলোতে ট্রানজিটিভ ভার্ব আছে তাদেরই প্যাসিভে পরিবর্তন করা সম্ভব। যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব সেগুলো প্যাসিভে সাধারণত পরিবর্তন করা যায় না। আমি কথাটা বললাম সাধারণত প্যাসিভ করা যায় না, এমনটা আমি বলছি না, কিন্তু এগুলো ব্যতিক্রম, এগুলো খুব লিমিটেড উদাহরণ যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি ডিসকাস করব। প্রথম ভয়েস করতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হবে ট্রানজিটিভ ভার্বেরই কেবলমাত্র ভয়েস চেঞ্জ হয়। দ্বিতীয় যে জিনিসটা আমাদের জানবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জে টেন্সের পরিবর্তন বা চেঞ্জ হয় না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা অনেক সময় আমাদের গুলিয়ে যায়। সাপোজ সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, অনেকে আমরা করে ফেলছি পাস্ট, অনেক করে ফেলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু একেবারেই নয়। ভয়েস চেঞ্জ যখনই করবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে টেন্সে প্রশ্নটা আছে সেই টেন্সেই উত্তরটা হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে প্রেজেন্ট ইনডেফিনাইটই থেকে যাবে, কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস থেকে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্টই থেকে যাবে।
কিন্তু ন্যারেশনে কিন্তু আলাদা হয়। অনেক সময় এই ভয়েস এবং ন্যারেশনের এই চেঞ্জটা এটা অনেক সময় স্টুডেন্টদের মধ্যে গুলিয়ে যায়। তাই ভয়েস চেঞ্জের কতগুলো নিয়ম, বেসিক নিয়ম যেগুলো আমরা বলতে চাইছি, প্রথমে এগুলো কয়েকটা তোমরা মাথায় রাখো। এখন আমি বললাম ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ কেবলমাত্র করা যায়, ব্যতিক্রম কিছু আছে ইনট্রানজিটিভ ভার্বেরও হয়, সেগুলোতে এখন আমি যাচ্ছি না, ওগুলো আমরা পরের ভিডিওতে আসবো। ভয়েস চেঞ্জে টেন্সের কোনো পরিবর্তন হয় না, এই দুটো নিয়ম তোমরা মাথায় রাখবে। এইবারে নেক্সট যে কোশ্চেনটা আসছে যে স্যার ট্রানজিটিভ ভার্ব চিনব কিভাবে? ট্রানজিটিভ ভার্ব একটা সেন্টেন্সের কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব এটা চেনার একটা উপায় হচ্ছে যে যদি আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যদি আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই দেন ভার্বটি ট্রানজিটিভ। তাহলে ভার্বটি ট্রানজিটিভ। আর যদি উত্তর না পাই, বলার অপেক্ষা রাখে না, ইট উইল বি ইনট্রানজিটিভ ভার্ব, ইট উইল বি অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। এবারে ট্রানজিটিভ ভার্বকে তাহলে আমি কি বললাম, কি অথবা কাকে, হুম, এই দুটো দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। এবার কিভাবে প্রশ্নটা করব দেখি। যেমন ধরে নাও একটা উদাহরণ দিই, হি প্লেজ ক্রিকেট। সো আমরা সবাই জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই প্লে যে ভার্বটা এটাকে যদি আমরা কি বলেছি, যদি আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি তাহলে প্রথমে হোয়াট দিয়ে প্রশ্ন করা যাক। হি প্লেজ হোয়াট, উত্তর আসছে ক্রিকেট। সে কি খেলে, উত্তর চলে আসছে ক্রিকেট। তাহলে এই যে প্লে যে ভার্বটা এখানে, তাহলে এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব, মানে এটার ভয়েস পসিবল হবে। সিমিলারলি আরেকটা আমরা উদাহরণ দিই, হি reads a novel, reads এটা ভার্ব, হি রিডস হোয়াট, এ নোভেল। তাহলে দুটো সেন্টেন্সে কিন্তু প্লে এবং রিড এই দুটো ভার্ব হচ্ছে ট্রানজিটিভ, মানে এগুলোর ভয়েস পসিবল হবে। ঠিক আছে, এবার শুধু হোয়াট দিয়ে কি হয় দেখা যাক, হুম দিয়ে হয় কিনা, কিভাবে প্রশ্ন করতে হবে। রাম কিল্ড রাভানা। তাহলে ভার্ব হচ্ছে কিল্ড, তাহলে রাম কিল্ড হুম, এই যে কিল ভার্বটাকে আমি প্রশ্ন করছি হুম দিয়ে, তাহলে রাম কিল্ড হুম, উত্তর আসছে রাভানা। এটা একটা মানুষ বা নাম বা একটা চরিত্র। তাহলে যদি কোনো ব্যক্তিকে হয় তাহলে আমাদের হুম দিয়ে প্রশ্ন করতে হয়, আর যদি কোনো জিনিস বা কোনো অন্য জিনিসের নাম বোঝায়, নাউন অন্য কোনো নাউন হয়, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো জিনিসের নাম হয় তাহলে আমাদের হোয়াট দিই। ইনএনিমেট অবজেক্ট যেগুলো হয় সাধারণত আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে থাকি, আর যেগুলো এনিমেট অবজেক্ট বা যেগুলো জীবন্ত ব্যক্তি তাদের আমাদের হুম দিয়ে প্রশ্ন করতে হয়। যদি উত্তর পাই হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে তাহলে ওটা ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্ব যদি হয় তাহলে এগুলোর ভয়েস পসিবল। ইনট্রানজিটিভ ভার্বে সাধারণত ভয়েস চেঞ্জ হয় না। আচ্ছা, এই হলো প্রাইমারি কয়েকটা কথা। তাহলে ট্রানজিটিভ ভার্ব আমরা কি করে চিনবো সেটার গল্প হয়ে গেল। এইবারে যে জিনিসটা আসছে ভয়েস চেঞ্জ করতে গেলে কিভাবে করতে হয়। ভয়েস চেঞ্জ করার আগে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি? প্রথম গল্প, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট
হয়। এটা হচ্ছে প্রথম নিয়ম এক। 2 নম্বর, পেসিভ ভয়েস এর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হয়। এটা হলো প্রথম রুল। দ্বিতীয় যে রুলটা আছে সেটা হচ্ছে গিয়ে পর জাস্ট এ মিনিট, যে তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি পেসিভ ভয়েসের অবজেক্ট হয় তাহলে অবজেক্টটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট সাবজেক্ট রূপে বসে। ঠিক আছে। 3 নম্বর, টেন্স অনুযায়ী এইচভি অর্থাৎ হেল্পিং ভার্ব বসে। শুধু টেন্স বললে ভুল হবে, টেন্স আরেকটা আমি জিনিস অ্যাড করি, টেন্স ও পার্সন অনুযায়ী। কেন পার্সনটা অ্যাড করলাম সেটা আমি পরে বলছি। টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব বসে এবং মূল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব যেটা তোমরা বলে থাকো, মেইন ভার্ব এর থার্ড ফর্ম, অর্থাৎ থার্ড ফর্ম মানে কি? প্লে, প্লেড, প্লেড, থার্ড ফর্ম অর্থাৎ কনজুগেশন অনুযায়ী পাস্ট পার্টিসিপল এর ফর্ম বসে এবং বাই প্রিপোজিশন, সাধারণত এই কথাটা মনে রাখতে হবে, বাই প্রিপোজিশন বসে। ব্যাস, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বা অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে ও টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব বসে এবং মূল ভার্বের থার্ড ফর্ম বসে এবং বাই প্রিপোজিশন বসে। এই হলো তোমাদের রুল, বিশেষ কিছু রুল না। এবার এই রুলগুলো যেগুলো বললাম এগুলো কতটা ঠিক কতটা ভুল হচ্ছে এটা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবো। সো আমি কতগুলো এক্সাম্পল লিখে নিচ্ছি। ওকে, তাহলে আমরা কয়েকটা উদাহরণ নিয়ে ফিরে এলাম। হি সেলস ফিশ ইন দ্য মার্কেট। তাহলে এই সেন্টেন্সটাই যে ভার্বটা আমি আছে সেল, এই সেল যে ভার্বটা আছে এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ প্রথমে আমরা আগে জেনে নিই প্রশ্নটা, তাহলে তো বুঝতে পারবো যে আমরা যে রুলটা বললাম যেভাবে চেনা যায় ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব সেটা আমাদের কাছে ক্লিয়ার হবে। হি সেলস হোয়াট? উত্তর আসছে ফিশ, ট্রানজিটিভ ভার্ব পসিবল। আই রিড এ নোভেল, আই রিড হোয়াট? এ নোভেল, উত্তর আসছে ট্রানজিটিভ ভার্ব। ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে হোয়াট? ক্রিকেট। উই লাভ আওয়ার চিলড্রেন, উই লাভ হুম? হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করতে হবে। উই লাভ হুম? আওয়ার চিলড্রেন। প্রত্যেকটা ভার্বই হলো ট্রানজিটিভ ভার্ব, মানে এগুলোর প্রত্যেকটার ভয়েস চেঞ্জ পসিবল। এবার আমরা কি করছি, কি বলেছি? অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা হবে পেসিভ ভয়েসের অবজেক্ট এবং পেসিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা হবে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা হবে পেসিভ ভয়েসের সাবজেক্ট। মানে অনেকটা ঠিক এই মাছের মতো আর কি ব্যাপারটা। আমি দো আই এম নট ভেরি গুড অ্যাট ড্রয়িং বাট চেষ্টা করছি জিনিসটা বোঝানোর জন্য। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে মাথা হবে ন্যাজ, ন্যাজ হবে মাথা। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট আর অবজেক্ট যেটা আছে সেটা হবে গিয়ে পর সাবজেক্ট। হেড হবে টেল, টেল হবে হেড। ঠিক আছে, আশা করি মনে রাখতে পারবে, সুবিধা হবে। সো দেখা যাক কিভাবে হচ্ছে। তাহলে আমরা বলে দিয়েছি অবজেক্টগুলো কোনটা। হি সেলস ফিশ, হি সেলস হোয়াট? ফিশ। ফিশ, হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলে রাখি, ফিশ যে নাউনটা এটা কিন্তু প্লুরাল হয় না, সাধারণত প্লুরাল হয় না। ফিশটার যদি তোমাদের নাম্বার চেঞ্জ দেয় সিঙ্গুলার থেকে প্লুরাল, ফিশের কিন্তু প্লুরাল হয় না ইন জেনারেল। কিন্তু যখন অনেক টাইপের ফিশ বলা হবে, বিভিন্ন ধরনের ফিশ, ধরো অ্যাকোরিয়ামে বিভিন্ন মাছগুলির কথা বলা হয়েছে, তখন কিন্তু ফিশেস হবে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফিশেস ইন দ্য অ্যাকোরিয়াম হবে কিন্তু ইন জেনারেল ফিশের প্লুরাল হয় না। সো ফিশ প্রেজেন্ট টেন্স আমি বলেছি এটা সেলের পর এস যোগ, কারণ মূল ভার্বের সাথে থার্ড পারসন যেহেতু তার জন্য এস বাই এস যোগ হয়েছে, তার এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্বগুলো কি কি? হেল্পিং ভার্ব এম, ইজ, আর। তাহলে আমি বলেছিলাম একটা কথা মনে আছে, টেন্স এবং পারসন কথাটা আমি অ্যাড করেছিলাম, যেটা আমি প্রথমে অ্যাড করিনি পরে অ্যাড করলাম টেন্স ও পারসন অনুযায়ী। কেন পারসন? ফিশটা হচ্ছে থার্ড পারসন,
ইন জেনারেল এটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট হয়, তাহলে ফিশ ইজ হবে না আর হবে না অ্যাম হবে। অ্যাম তো আই এর জন্য রিজার্ভড, আর তো কার জন্য রিজার্ভড, প্লুরাল যদি হয়, কিন্তু ফিশ তো সিঙ্গুলার, তাহলে ইজ হবে। ফিশ ইজ মূল ভার্বের কোন ফর্ম বলেছি, থার্ড ফর্ম, অর্থাৎ সেল হচ্ছে মূল ভার্ব, সেল, সোল্ড, সোল্ড, ফিশ ইজ সোল্ড থার্ড ফর্ম। জেনারেল প্রিপোজিশন কি বলেছি, ফিশ ইজ সোল্ড বাই হিম ইন দ্য, বাই হিম করতে পারো ইন দ্য মার্কেট, কারণ এই ইন দ্য মার্কেট যেটা আছে না, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটাকে শর্টে বলা হয় প্র্যাপ, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যে কোনো জায়গায় থাক, মাঝে থাক, শেষে থাক, ওটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যদি শেষে থাকে ওকে শেষে রেখে দেবে, বা কেউ যদি মাঝেও নিয়ে আসে তাতেও কোনো প্রবলেম নেই। এটাকে বলা হয় মানে আমাদের ভয়েস হচ্ছে শুধু এইটুকুটা, হি সেলস ফিশ। এই ইন দ্য মার্কেট এটা হচ্ছে গিয়ে পর প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের কোনো পরিবর্তন হয় না, ও যদি শেষে থাকে ওকে শেষে রেখে দেবে, ও যদি মাঝে থাকে ওকে মাঝেই রেখে দেবে। সো আমাদের সেন্টেন্সের শেষে আছে, আমরা শেষেই রেখে দেবো। ফিশ ইজ সোল্ড, জেনারেল প্রিপোজিশন বাই হি, হি ইজ দ্য সাবজেক্ট, এর অবজেক্টিভ রূপটা কি, হিম। ইন দ্য মার্কেট, ইন দ্য মার্কেট। প্রথম ইন দ্য মার্কেট প্রিপোজিশনাল ফ্রেজ শেষে ছিল, প্রথম অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসও শেষে থেকে গেল। দ্বিতীয়টা, আই রিড এ নোভেল, আই রিড হোয়াট, উত্তর আসছে, অনেকে বলে স্যার নোভেল, আমি বলবো না, পুরোটা নাও, এ নোভেল, দ্য নোভেল, দিস নোভেল, দ্যাট নোভেল, যাই থাক না কেন পুরোটাকে নাও, পুরো নাউন ফ্রেজটাকে নিয়ে নাও, দিস থাক, দ্যাট থাক, এ থাক, দা থাক, পুরোটা নেবে। অনেকে বলে হি রিড নোভেল, আমি যখন প্রশ্ন করছি হি রিড হোয়াট, উত্তর আসছে নোভেল। নোভেল শুধু আছে না এ নোভেল, না স্যার আর্টিকেলটাও নিতে হবে, এ নোভেল। দা থাকলে ডেফিনেট আর্টিকেলটাও নিয়ে নাও, দিস থাকলে দিসটাও নিয়ে নাও, দ্যাট থাকলে দ্যাটটাও নিয়ে নাও। যদি ওটা ছেড়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সো আই রিড এ নো, আই রিড হোয়াট, এ নোভেল উত্তর আসছে। সো এ নোভেল অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট, ন্যাজ হয়ে যাবে মাথা, এটা ন্যাজ হয়ে যাবে মাথা। এ নোভেল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হেল্পিং ভার্ব কি কি, এম, ইজ, আর। তাহলে এ নোভেল সিঙ্গুলার বোঝাচ্ছে, ইজ দেবো না এম দেবো না আর দেবো, আর তো হবেই না, এম তো আই এর জন্য রিজার্ভ, তাহলে কি হবে, এ নোভেল ইজ। মূল ভার্ব কি, রিড, রিডের কনজুগেশনে বানানগত কোনো পরিবর্তন না, প্রোনাউন্সিয়েশনে পরিবর্তন হয়, রিড, রেড, রেড। সো এ নোভেল ইজ রেড, থার্ড ফর্ম, এ নোভেল ইজ রেড। জেনারেল প্রিপোজিশন বাই, জেনারেল প্রিপোজিশন কথাটা আমি বারবার বলছি, সব ক্ষেত্রে কিন্তু বাই প্রিপোজিশন হয় না, যেমন নো ভার্বের পর বাই হয় না, কভারের পর হয় না। তো কিছুগুলো এক্সেপশনাল আছে যেগুলো আমরা পরের ভিডিওতে বারবার এমফাসিস দেওয়ার চেষ্টা করবো, কারণ এগুলোই পরীক্ষক যারা কোশ্চেন সেটার তাদের ফেভারিট। সেই ব্যতিক্রমী পিকুলিয়ারিটি যেগুলো আছে ভয়েস বা অন্যান্য গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনের মধ্যে, সেই পিকুলিয়ারিটি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আসবো। এ নোভেল ইজ রেড বাই, আই থাকলে তার অবজেক্টিভ রূপটা কি হবে, মি। হি থাকলে হিম, আই থাকলে মি। ইউ প্লে ক্রিকেট, ইউ সেকেন্ড পারসন, ইউ প্লে হোয়াট, ক্রিকেট। সো ক্রিকেট, CRICKET, এটা হচ্ছে অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, ন্যাজ হয়ে গেল মাথা। ক্রিকেট, ক্রিকেট এবার একটা গেম, সিঙ্গুলার, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, হেল্পিং ভার্ব হবে এম, ইজ, আর। সো ক্রিকেট ইজ, মূল ভার্ব কি, প্লে, থার্ড ফর্ম কি, প্লে, প্লেড, প্লেড, কনজুগেশন প্লে, প্লেড, প্লেড, ইডি, ইডি। ওকে, সো ভার্বের নিয়ে আমরা পরে কখন একটা ভিডিও বানাবো, যে কনজুগেশন দু ধরনের ভার্ব হয়, একটা হচ্ছে স্ট্রং ভার্ব, একটা হচ্ছে উইক ভার্ব। যে ভার্বগুলো শুধুমাত্র ভিতরের যে ভাওয়েল সাউন্ডগুলো আছে ওগুলো পরিবর্তন হয়, সেগুলোকে স্ট্রং ভার্ব বলা হয়, বা ইরেগুলার ভার্ব বলা হয়। যেমন তোমাদের বলতে পারি গো, গো গোড গোড হয় কি, হয় না। গো ওয়েন্ট গান, দেখো প্রত্যেকটা জায়গাতে গো, এখানে ও ভাওয়েল ছিল, এখানে ই হলো, পরেরটাতে ও ইএন যোগ, এনই যোগ হচ্ছে গান। সো কিছুগুলো আছে যেগুলো প্রথাগত যে ইডি নিয়ম সেটা মেনে চলে, সেগুলো হয়ে গেল তোমার উইক ভার্ব বা রেগুলার ভার্ব। রেগুলার একটা ইডি যোগ করে দিলে চেঞ্জ হয়ে, কিছুগুলো ভার্ব আছে যেগুলো কিন্তু একটু স্ট্রং, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ। আর এটা মনে রাখার জন্য তোমাদের ওই স্ট্রং ভার্বগুলো পড়তে হবে ভালো করে, ঠিক আছে। অনেক সময় বানান স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট চেঞ্জ হচ্ছে বানান, সেইগুলো হচ্ছে স্ট্রং ভার্ব, সেগুলো আমরা পরে কখনো একটা ভিডিও বানাতে পারি। ইউ প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ হয়ে গেল, ক্রিকেট ইজ মূল ভার্ব কি, প্লে, তার থার্ড ফর্ম হয়ে গেল প্লেড। ক্রিকেট ইজ প্লেড, জেনারেল প্রিপোজিশন বাই, ইউ থাকলে ইউটা ইউই থাকে, এটার অবজেক্টিভ রূপটাও তাই। উই লাভ আওয়ার চিলড্রেন,
উই লাভ হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করবে কি? নিশ্চয়ই না, কারণ এটা মানুষ জীবন্ত ব্যক্তি, তাই এদের প্রশ্নটা করতে হবে হুম দিয়ে। আমি বলেছিলাম হোয়াট অথবা হুম দিয়ে। তাহলে উই লাভ হুম? আওয়ার চিলড্রেন। কেউ যদি উত্তর বলে যে চিলড্রেন শুধু, তাহলে ভুল হয়ে যাবে কিন্তু। উই লাভ হুম? আওয়ার চিলড্রেন। এই যে অবজেক্টটা, এটা হয়ে যাবে সাবজেক্ট, আওয়ার চিলড্রেন, আওয়ার চিলড্রেন। এবার বলো তো আওয়ার চিলড্রেনটা সিঙ্গুলার না প্লুরাল? বলার অপেক্ষা রাখে না, চাইল্ড থেকে চিলড্রেন হচ্ছে, সো চিলড্রেন অবভিয়াসলি প্লুরাল ফর্ম। প্লুরালের জন্য এখানে হেল্পিং ভার্ব কি ইজ দেবো না আর দেবো? অবভিয়াসলি উত্তরটা হচ্ছে আর। আওয়ার চিলড্রেন আর, তার জন্য আমি বারবার বলেছি অ্যাকর্ডিং টু টেন্স এবং তোমার পার্সন, যদি এটা মানে আই সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার থাকতো তাহলে ইজ হতো, বা সিঙ্গুলার যদি থাকতো তাহলে ইজ হতো, কিন্তু যেহেতু এটা প্লুরাল তাই এটা কি হলো? আর। আওয়ার চিলড্রেন আর, মূল ভার্ব কি? লাভ, থার্ড ফর্ম কি? লাভ, লাভড, লাভড। আওয়ার চিলড্রেন আর লাভড, জেনারেল প্রিপোজিশন কি? বাই। উইটার অবজেক্টিভ রূপ কি? আস। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এগুলো জাস্ট আমরা সজা উদাহরণ দিয়ে আমরা শুরু করলাম। গ্রাজুয়ালি আমরা কি করব, আমাদের উদাহরণ বা সেন্টেন্সের যে বহর সেগুলো একটা ডিফিকাল্ট সেন্টেন্স আমরা বেছে নেব। তো যেহেতু দিস ইজ জাস্ট দ্য বিগিনিং ফর ইউ, আমি কয়েকটা সজা উদাহরণ তোমাদের নিলাম। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এগুলো হলো, আরও কিছুগুলো উদাহরণ নিয়ে আমি ফিরে আসছি। ওকে, দেখো আরও কিছুগুলো উদাহরণ নিয়ে আমি তোমাদের কাছে ফিরে এলাম। শুধু আমরা এখন আজকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটার উপরই গুরুত্ব আরোপ করছি, কারণ কোনখানে কি প্রোনাউনটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে, বিভিন্ন রকম জায়গাগুলো, এগুলো জাস্ট শুরু, ঠিক আছে? আরও যেগুলো পরীক্ষায় পড়ে, পরীক্ষায় কিন্তু এত সোজা সাধারণত দেয় না, যদি পড়ে তাহলে খুবই ভালো কথা। তো ইন জেনারেল পরীক্ষাতে এত সোজা দেয় না, জাস্ট শুরু। তাই আমি খুব সোজা সোজা উদাহরণ তোমাদের বোঝার জন্য একদম বিগিনারদের জন্য বেছে নিলাম। সি লাভস মি, সি লাভস মি, সি লাভস, তাহলে প্রশ্ন করতে হবে হু বা হোয়াট দিয়ে, হোয়াট বা হুম দিয়ে। সি লাভস হুম, উত্তরটা আসছে মি। তাহলে মিটা অবজেক্টিভ রূপ, ন্যাজ এটা সাবজেক্টিভ রূপে এলে কি হয়? আই যদি মি হয় তাহলে মিটা নিশ্চয়ই কি হবে? আই হবে। আই কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের হেল্পিং ভার্বগুলো কি কি? অ্যাম, ইজ, আর। আই এর জন্য কি হবে? ইজ, আর না অ্যাম? উত্তরটা হচ্ছে অ্যাম। আই অ্যাম। মূল ভাব কি? লাভ, থার্ড ফর্ম কি? লাভ, লাভড, লাভড। আই এম লাভড, LOVED, আই এম লাভড। জেনারেল প্রিপোজিশন বাই। সি থাকলে তার অবজেক্টিভ রূপটা কি হবে? হার। ওকে, অনেক সময় আমার কয়েকগুলো স্টুডেন্ট এখানে যেটা আমি ফেস করেছিলাম, একেবারেই যারা অতটা ঠিক নয়, তারা অনেক সময় সিটা আবার হিমও করে দেয়, আবার হিটা করে দেয়, হার করে দেয়। তো আমি খুব মজা হবে, জাস্ট ইটস এ জোক অ্যাপার্ট, মনে রাখার জন্য সোজা করে বলছি। সি, সি মানে মেয়ে, তো এটা তো সবাই জানি আমরা। তো মেয়েরা কি পড়ে? গলায় হার পরে, তো সিটা চেঞ্জ হবে অবশ্যই হারে। আই এম লাভ বাই হার। ক্লিয়ার? সেকেন্ড এক্সাম্পল, আই লাভ হিম। আই লাভ হুম, উত্তরটা চলে আসছে হিম। তো হিমটা কি হবে? অবজেক্টিভ রূপ থেকে সাবজেক্টিভে নিয়ে এলে হি। হেল্পিং ভার্ব কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, অ্যাম, ইজ, আর। সো হি এর জন্য কি হবে? ইজ, হি ইজ। মূল ভার্ব কি? হেল্প, হেল্পড, হেল্পড, হেল্প, থার্ড ফর্ম। হি ইজ হেল্পড। জেনারেল প্রিপোজিশন বাই। আই থাকলে কি হবে? এখানে যদি মিটা যদি আই হয় তাহলে এখানে আই হি, আইটা কি হবে? আইটা মি হবে। খুব সোজা। আই হেল্প হিম, হি ইজ হেল্পড বাই মি। নেক্সট, সি কুকস রাইস। সি কুকস হোয়াট? সি কুকস হুম। কি দিয়ে প্রশ্ন করব? রাইস, ইনএফিনিট অবজেক্ট, অবভিয়াসলি। হোয়াট দিয়ে প্রশ্ন করব? সি কুকস হোয়াট, অবভিয়াসলি উত্তর আসছে রাইস। সো রাইস। রাইস কালেকটিভ না কেমন নাউন? একটা একটা করে ভাত গুণ কি? নিশ্চয়ই না। চুল একটা একটা গুণ কি? নিশ্চয়ই না। তাহলে উত্তরটা চলে আসে এখানে সিঙ্গুলার হিসেবে ট্রিট করবো। ভাত কেউ একটা একটা গুণে না, তাই এটা একটা কালেকটিভ নাউন হিসেবে আমরা কনসিডার করবো, সিঙ্গুলার হিসেবে কাউন্ট করবো। দ্য রাইস, রাইস ইজ, মূল ভার্ব কি? কুক। কুকের থার্ড ফর্ম কি? কুক, কুকড, কুকড। সি রাইস ইজ কুকড। জেনারেল প্রিপোজিশন বাই। সাবজেক্ট কে আছে? সি। সি থাকলে কি হবে? হার। রাইস ইজ কুকড বাই হার। ভেরি গুড। নেক্সট, দ্য হান্টার কিলস দ্য লায়ন। দ্য হান্টার কিলস দ্য লায়ন। দ্য হান্টার কিলস হোয়াট না হুম? কি দিয়ে প্রশ্ন করবো? যখন আমরা মানুষের থেকে কোনো ইতর কোনো প্রাণীকে আমরা বেছে নেবো তখন আমরা হুম বলবো না,
ঠিক আছে, কোনো মানুষকে যদি বোঝায় তাহলে আমরা হুম দিয়ে প্রশ্ন করবো, না হলে আমরা হোয়াটই বলবো। দ্য হান্টার কিলস হোয়াট? দ্য লায়ন। না শুধু লায়ন বলবে, দাটা ছেড়ে দেবে কি? নিশ্চয়ই না, এই দাটা নিয়ে বলতে হবে। দ্য হান্টার কিলস হোয়াট? দ্য লায়ন। সো দ্য লায়ন ইজ দ্য সাবজেক্ট। ন্যাচটা হয়ে গেল মাথা। দ্য লায়ন কোন টেন্স? কিলস, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের হেল্পিং ভার্ব কি কি? এম, ইজ, আর। দ্য লায়ন একটা লায়নকে বোঝাচ্ছে, কি বসাবো? ইজ না আর না এম? এম তো বসবে না, তাহলে ইজ আর আর। প্লুরাল থাকলে যদি লায়ন্স হতো তাহলে আর বসতো, কিন্তু যেহেতু সিঙ্গুলার কি বসবে? দ্য লায়ন ইজ। মূল ভার্ব কি? কিল। থার্ড ফর্ম কি? কিল, কিল্ড, কিল্ড। দ্য লায়ন ইজ কিল্ড। জেনারেল প্রিপোজিশন বাই। সাবজেক্ট কি আছে? হান্টার। কি হয়ে যাবে? অবজেক্ট। বাই দ্য হান্টার, বাই দ্য HUNTER। ওকে, সো এইগুলো হয়ে গেল তোমার প্রেজেন্ট ইনডেফিনাইটের শুধুমাত্র ভয়েস। এই হলো জাস্ট নিয়ম। তাহলে আমরা কি কোথাও দেখলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা বদলে কিছু হয়ে গেল? তাহলে আমি কি বলেছিলাম? ভয়েস চেঞ্জের টেন্সের কোনো পরিবর্তন হয় না। অ্যাকর্ডিং টু টেন্স এবং পারসন হেল্পিং ভার্ব হয়, মূল ভার্বের থার্ড ফর্ম হয়, জেনারেল প্রিপোজিশন বসে, আর অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসের কি হয়ে যায়? অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, এই দেখো অ্যাক্টিভ ভয়েসের এই সেন্টেন্সটা তো সাবজেক্ট কোনটা? সি। এটা এখানে কি হয়ে গেল? হার। এখানে আছে আই, এটা এখানে প্যাসিভ ভয়েস হয়ে গেল মি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা সেটা প্যাসিভ ভয়েসের কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট। ওকে, সাবজেক্ট আছে। এই হলো নিয়ম, আর কিচ্ছু না, খুব সিম্পল। আমি আর কয়েকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ নিয়ে ফিরে আসছি। ওকে, দেখো আর মাত্র 3টা উদাহরণ নিয়ে তোমার কাছে এলাম। দ্য গার্ল নোজ ইট। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দ্য গার্ল নোজ হোয়াট? উত্তর আসছে ইট। সো ন্যাজ হয়ে যাবে মাথা, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, ইট। টেন্স প্রেজেন্ট, হেল্পিং ভার্ব কি হবে ইটের জন্য? এম, ইজ, আর। অবভিয়াসলি ইজ, ইট ইজ। মূল ভার্ব কি? নো। নো, নিউ, নোন। দেখো একটা স্ট্রং ভার্ব। নো নোড নোড হয় না কিন্তু, নো নিউ নোন। তাহলে এই যে ইরেগুলার যে চেঞ্জেসগুলো এইগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। ইট ইজ নোন, মূল ভার্বের থার্ড ফর্ম। নো নিউ নোন, KNOWN। ইট ইজ নোন, ইট ইজ নোন ড্যাশ দ্য গার্ল। কি লাগাবো? সবাই জানো, মাধ্যমিক এইচএস থেকে আমরা সবাই করছি, নো ভার্বের পর কখনো বাই প্রিপোজিশন ফলো হয় না। আমি তার জন্য বারবার তোমাদের যে কথাটা বললাম, ইন জেনারেল বাই প্রিপোজিশন হয়, কিন্তু আমি ইন জেনারেল কথাটা অ্যাড করেছি এইগুলোর জন্যই অ্যাড করেছি, কারণ নো ভার্বের পর টু হয়, বাই হয় না। তা ইট ইজ নোন টু দ্য গার্ল। তাহলে এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারলে। ওকে, তাই আমি বলেছিলাম জেনারেল প্রিপোজিশন বাই হয়, অলওয়েজ কিন্তু হয় না। আচ্ছা, মাই ব্রাদার ড্রিঙ্কস টি। মাই ব্রাদার ড্রিঙ্কস হোয়াট? উত্তর আসছে টি। অবজেক্ট, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। টি হেল্পিং ভার্ব হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব কি কি? এম, ইজ, আর, টি, ইজ। মূল ভার্ব কি? ড্রিঙ্ক। আরেকটা স্ট্রং ভার্ব, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। টি ইজ ড্রাঙ্ক, DRUNK। টি ইজ ড্রাঙ্ক বাই মাই ব্রাদার, মাই ব্রাদার। সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, মাই ব্রাদার। হি সলভস দ্য প্রবলেম। হি সলভস হোয়াট? দ্য প্রবলেমস। হি সলভস হোয়াট? শুধু বলো না প্রবলেম, কি বলবে? দ্য প্রবলেমস। আর্টিকেল যেটা থাকবে, এ থাক, দা থাক, যাই থাক না কেন সেটাকে নিয়ে বলতে হবে কিন্তু। ওকে, হি সলভস হোয়াট? দ্য প্রবলেমস। অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, দ্য প্রবলেমস, PROBLEMS, দ্য প্রবলেমস। আচ্ছা, প্রেজেন্ট টেন্স, কারণ হিটা যেহেতু থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, মূল ভার্ব সলভ, তার সাথে কি যোগ হয়েছে? এস বা ইয়েস। ঠিক আছে, এটা আমাদের এই এসটা যোগ হয়েছে হিটা থার্ড পারসন বলে। যদি এটা আই থাকতাম, আই থাকতো তাহলে কি হতো? আই সলভ হতো। যদি দে থাকতো তাহলে সলভ হতো। উই থাকলে সলভ হতো, প্লুরালস যেগুলো, ঠিক না? যেহেতু হি, সি এইগুলো যদি থাকে, রাম, তাহলে কিন্তু মূল ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে। ভেরি গুড। নেক্সট যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে দ্য প্রবলেম। প্রবলেম একটা না অনেকগুলো? অনেকগুলো। তাহলে অনেকগুলোর জন্য কি লাগাবো? ইজ লাগাবো না আর লাগাবো? অবভিয়াসলি আর। দ্য প্রবলেমস আর। মূল ভার্ব কি? সলভ। তার থার্ড ফর্ম কি? সলভ, সলভড, সলভড। দ্য প্রবলেমস আর সলভড। জেনারেল প্রিপোজিশন তোমরা জানো, বাই। হি থাকলে কি হবে? হিম। এই হলো জিনিসগুলো বোঝার ব্যাপার। তাহলে আমি যেটা করলাম, একেবারে প্রশ্ন করে করে রুট লেভেল থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এটা বিগিনারদের জন্য খুবই
যারা মনে করে যে না আমার ইংলিশে কোনো মতেই 20-র মধ্যে 5ও আমি পাবো না, তাদের জন্য একেবারে রুট লেভেল থেকে আমরা শুরু করে জেনিথ লেভেল অবধি তোমাদের নিয়ে যাব। তোমাদের এটা ভাবার কোনো কারণ নেই যে এটা জাস্ট একটা শুরু হয়ে গেল, খুব ইজি ইজি এক্সাম্পল, এগুলো পরীক্ষায় আসে না, এটা ভাবার কোনো কারণ, এটা বোঝানোর জন্য। পরের যে ভিডিওগুলো আমরা আনতে চলেছি পার্টিকুলার ধরে ধরে, ইনফিনিটিভ থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়, আচ্ছা ইন্ট্রানজিটিভ ভার্ব যেগুলো থাকে সেগুলোরও কিছু কিছু ভয়েস হয়, ব্যতিক্রমী আছে। তারপর আবার যত রকমের ব্যতিক্রমী যে ভয়েসগুলো হয়, ঠিক আছে, ফ্যাক্টিটিভ অবজেক্ট দিয়ে যেগুলো হয়, আর রিটেন্ড অবজেক্ট দিয়ে যেগুলো হয়, হি কিল্ড হিমসেলফটাকে কীভাবে চেঞ্জ করবো, অনেকগুলো ব্যতিক্রমী যে জিনিস আছে সেইগুলো নিয়ে কিন্তু আমাদের পরের ভিডিও হবে। দিস ইজ জাস্ট দ্য ট্রেলার ফ্রেন্ডস, ঠিক আছে। তোমাদের বারবার একটা কথা বলছি, এটা দেখে ভাবার কোনো কারণ নেই এই ধরনের কোশ্চেন আসে না, এগুলো স্টুডেন্টদের বোঝার জন্য, এটা জাস্ট প্রিপারেটরি স্টেজের জন্য। যেগুলো পরীক্ষা সেগুলো আমি ওয়াকিবহল খুব ভালোভাবে। আর হ্যাঁ, আরেকটা ভালো খবর তোমাদের দিতে যাই, সেটা হচ্ছে আমাদের একটা চ্যানেল অল ইন ওয়ান কমপ্লিট স্টাডি, যেখানে তোমরা ডিটেলস এই সমস্ত ভয়েস, ন্যারেশন, জয়নিং, স্প্লিটিং, ক্লজ, ফ্রেজ, আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, বিভিন্ন গ্রামারের বিভিন্ন আইটেমের এক একটা ডিপলি কোরলি, এক একটা হয়তো প্রেজেন্টেশন, ভয়েসের উপরে হয়তো 7টা কি 8টা প্রেজেন্টেশন হবে। সো তোমরা এটা বিশ্বাস রাখো যে তোমাদের আরও নতুন এবং ইম্পর্টেন্ট যে ভিডিও এবং কিভাবে সজা থেকে জটিল জায়গাতে পৌঁছাতে হয় সেটা আমার উপর ছাড়ো। তোমরা জাস্ট এই আমাদের চ্যানেলের সাথে থাকো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। এবং দ্য কমপ্লিট স্টাডি, অল ইন ওয়ান কমপ্লিট স্টাডি বলে আমাদের একটা চ্যানেল আছে, যেখানে আমরা এই ধরনের বিভিন্ন রকম ভিডিওস তোমাদের জন্য আপলোড করে থাকি, মূলত ডিটেলসে বোঝানোর চেষ্টা করি সেখানে। আরেকটা আমাদের চ্যানেল আছে অল ইন ওয়ান কমপ্লিট ইনফরমেশন, যেখানে আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট দিয়ে থাকি। প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দিলাম, তোমরা করলে, তোমরা পোস্ট করলে এটা তোমাদের কিন্তু কাজে লাগবে, এবং উত্তরগুলোও আমরা পরবর্তীকালে ওটাতে দিয়ে দেবো। এবং ওখানে ইনফরমেশন, পরীক্ষা সংক্রান্ত কোন ভ্যাকেন্সি আসতে চলেছে, কি ক্রাইটেরিয়া, না প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তোমাদের সেই জায়গাতে পেয়ে যাবে অল ইন ওয়ান কমপ্লিট ইনফরমেশন ওই চ্যানেলটাতে। আর কমপ্লিট স্টাডিটাতে তোমরা এই ধরনের স্টাডি ম্যাটগুলো পাবে, এক্সাম্পল থাকবে, বোঝানো থাকবে। তোমাদের যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে তোমরা আমাদের কমেন্ট করে জানাও, আমরা ইমিডিয়েটলি রেসপন্স করব। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস ফর more and more this kind of videos. Thank you, have a good day.